সমস্ত কাফেররা বলতেছেন ওনাকে আমরা 40 বছর আল আমিন বলছি, বিশ্বাসী বলছি। তো এখন জানি তো কেমন লাগতেছে, 40 বছর কোনোদিনই সমস্ত কথা কয় নাই, কিন্তু আহেন কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, তিনি নাকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে দেবদেবী ধ্যার হারা মানে না, এক আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আর আমি হইলাম আল্লাহর প্রেরিত রহমাতুল আল্লাহর রাসূল। এইটা এখন জানি কেমন কেমন লাগে। হাবিব বিন মালিক বিচারক কয়, যদি 40 বছর যার জবান মোবারকে মিথ্যা শোনো নাই, আমি হাবিব বিন মালিক তারে এখনো দেখি নাই, কিন্তু আমি একটা ঘোষণা দিচ্ছি। কয় কি ঘোষণা? কয় ঘোষণাটা হলো একটানা 40 বছর যদি তার জবান মোবারক থেকে মিথ্যা না শোনো, আমার মন বলছে ঈমান আনি বা না আনি, আমার মন বলছে তিনি 40 বছর পরেও সত্যই কইতাছে। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। বাজান কই যাও? এই চান্দুর বাপ কই যাও? এত তাড়াতাড়ি যায় না, উস্তাদের মাস শেষ রাইতে বেড়া, ঠিক না? সাহাবীরা নবীকে কি মনে করতেন? 3 বার সালাম শুনছি যে 3 বার দোয়া, তাও এই জবান মোবারকের দোয়া। এই জন্য ইয়া রাসূল আমাকে মাফ করে দিন, আমি অন্য কোনো উদ্দেশ্য না, আপনার জবান মোবারকের খালি দোয়া পাওয়ার লিগা 3 বার সালাম শুনছি আর 3 বার ওয়ালাইকুম সালাম কইছি, কিন্তু শুধু দোয়ার লিগা। বাজানদারে আমার, ওই নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে আল্লাহ একটা আইন করলেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। 28 পারা 3 পৃষ্ঠা, কয় পারা? কথা কন না গেলি, একটু কথা কইতে হইব। 28 পারা 3 পৃষ্ঠায় রব্বুল আলামিন একটা আইন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর আইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আল্লাহ কোরআনে আইন করলেন, হাফিজি কোরআন শরীফে, হাফিজি কোরআন শরীফের 28 পারা 3 পৃষ্ঠায় একটা আইন করলেন রব্বুল আলামিন। পাগলারা রে, পাগলিরা রে, ডাক্তারের কাছে গেলে তোকে ভিজিট দেওয়া লাগে, কবিরাজের কাছে গেলে ভিজিট দেওয়া লাগে। এ পাগলা পাগলিরা, তোদেরকে আমি রব্বুল আলামিন একটা আইন করে দিলাম, যখন ইদা না যাইতুমুর রাসূলা, যখন আমার রাসূলের সাথে গোপনে তোমরা কথা বলতে যাইতে চাও, গোপনে কথা বলবা, কেউ যেন না শুনে, কেউ যেন না বুঝে। এই জন্য হাবিবের কদম মোবারকে গোপনে গেছো, এখন আমি আল্লাহ আইন করে দিলাম, গোপনে যদি রাসূলের সাথে কথা বলতে চাও, ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তাইলে আমার রাসূলকে আগে হাদিয়া দিতে হবে, আমার বন্ধুকে আগে সাদকা, আমার বন্ধুকে আজকে আগে ভিজিট দিতে হবে। যদি তোমরা ভিজিট না দাও, বন্ধুর সাথে কথা বলতে আমি আল্লাহ দেব না। কি বুঝলেন? কি বুঝলেন? এই জন্য আমি গজলে লিখেছি গত বছর, আগের বছর, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, কইতে হইব, সবার কইতে হইব, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না,
আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তোমাই হয় না, নবীকে সালাম না নবীর কাছে কবুতরে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নিছেন কোন সাহাবী। আল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ শিকি সাহেব জিন্দাবাদ, ওলিউল্লাহ শিকি সাহেব জিন্দাবাদ, সীমানা পার দরবার শরীফ জিন্দাবাদ, সীমানা পার দরবার শরীফ জিন্দাবাদ। বাজানদারে আমার কথাগুলি মহব্বতে লিখছি। কবুতরের বাচ্চা হারায় গেছে, হুজুরের কাছে আসে নাই, সোনাকান্দা দরবারে যায় নাই, আমার মসজিদের বাড়ি মগবাজার, মগবাজারের দরবারে যায় নাই, কায়কোবাদ স্যারের কাছে যায় নাই, মন্ত্রীর কাছে যায় নাই। কবুতর কেন যায় নাই জানেন? নবীজি মুসলিম শরীফে বললেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। রাওয়াহু মুসলিম। বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি সমস্ত মানুষের নবী, আমি হিন্দুদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি ইহুদিদের নবী, আমি নাসারাদের নবী, আমি সমস্ত মানুষের নবী। এখন কবুতর নবীর কাছে বিচার দিতে গেল কেন? আমার নবী পরের শব্দে বলতেছেন শুধু তাই নয় রে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। হায় হায় হায়, এই জন্য কবুতরের বাচ্চা হারাইছে। কবুতর ওই জামানায় মক্কা শরীফের কোন মাতবরের কাছে যায় নাই, কোন সরদারের কাছে যায় নাই, আমার নূরের নবীর কদম মোবারকে কবুতর হাজির। চতুর্দিকে ঘুরে আমার নূরের নবী সাহাবাগণ আজমাইনদেরকে নিয়ে বসে আছেন, কবুতর উড়াল দিয়া বাক বাকুম করে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কবুতর বিচার দিল, তার নাকি বাচ্চা হারাইছে, তার সন্দেহ তোমরা কেউ তার বাচ্চা আনতে পারো। সাহাবা আজমাইন লেখা নবী গো, কবুতর বাক বাকুম করলো, আপনি কবুতরের ভাষাও কি বুঝেন? আমার নবী মুসলিম শরীফ আর একটা হাদিসে বললেন নুসিরতু বিজাওয়ামিল কালিমি, শুধু আমি কবুতরের ভাষা না, বিজামিল জমা বল মামা। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলতেছেন পৃথিবীতে যত ভাষায় যত মানুষ, যত ভাষায় যত জিন জাতি, যত ভাষায় কবুতর বলো, মুরগি বলো, হাঁস বলো, বাঘ বলো, সিংহ বলো, বিজাওয়ামিল কালিমি, যত ভাষা পৃথিবীর জমিনে আছে রব্বুল আলামিন সমস্ত ভাষার জ্ঞান আমি রহমাতুল লিল আলামিনকে দান করেছে। খুশি নি আপনারা? বাপের চেয়ারম্যান হলে কি পোলাপানের আনন্দ না বেজার হওয়া? আমাকে ফরিদপুরে খুশি হয়, আপনাকে কুমিল্লা কি বাপের চেয়ারম্যান হলে খুশি হয় না? হ্যাঁ রে, মেটাঙ্গারে এক পোলা দিয়ে লাভ দিয়ে পাশা তুলছে, কি রে লাফায় কা, আমি গাড়ি থামাইছি লাফায় কা, বাপের চেয়ারম্যান হয়েছে, আনন্দিত কথা কয়। আমার বাপের চেয়ারম্যান ঠিক নিও, বাগনি জামাই যদি চেয়ারম্যান, মামা হোর বাড়ি বেশি খুশি হয়, আমাকে বাগনি জামাই চেয়ারম্যান, কথা কয় লাগে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, বাবা জান্নারে। এই জন্য নবীজি বললেন আমি শুধু কবুতরের ভাষা বুঝি না, বিজাওয়ামিল কালিমি, যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমাকে দান করেছেন। পরের শব্দে বললেন ওবাইনা আনা নায়েম, নানারা সহ যতগুলি মানুষ ধনী আছেন তাদের ব্যাপারে নবী বলতেছে, কি বলতেছেন শোনেন, কয় ওবাইনা মা আনা নায়েম, আমি নায়েম মানে নাওমুন, আমি ঘুমাইতেছিলাম, ঘুমের অবস্থায় ওবাইনা মা আনা নায়েম উতিতু বিমা পাতিহি খাযাইনিল আরদি, বিমা পাতিহি মানে সাবি, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বললেন এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, সুবহানাল্লাহ,
জমিনের নিচেই স্বর্ণের খনি, জমিনের নিচেই তৈলের খনি, জমিনের নিচেই গ্যাসের খনি, জমিনের নিচেই কয়লার খনি, জমিনের নিচেই মনে হয় মোবিলের খনিও তো জমিনের নিচে। রব্বুল আলামিন রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিন বললেন আমি ঘুম মোবারকে ছিলাম। উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদে, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি রহমাতুল আলামিনের কাছে আনা হলো। শুধু আনেই নাই, ফাবদিয়া বিয়াদাইয়া, আমি রহমাতুল আলামিনের হাত মোবারকে রব্বুল আলামিন ধন ভান্ডারের চাবিগুলি দিয়ে দিলেন। যত মানুষ ধনী হয়েছেন ধনী হবেন, আমার নবী যদি ধন ভান্ডারের তালা না খুলে আপনি ধনী হতে পারবেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এতগুলো মানুষ কোন মাহফিলে আজকে মাগরিবের ঘরে ঠিক আছে আমার আলোচনা। আপনারা কোনদিন এরকম মানুষ আমার সামনে ছিলেন নাকি? আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই মায়ের নবী রহমাতুল আলামিনের সাথে যারা বেয়াদবি করবে তাদের ব্যাপারে কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে দিলেন, ও আসবুর রাসূলা, যারা আমার হাবিবের সাথে নাফরমানি করবে, আমার বন্ধুকে কষ্ট দিবে, বন্ধুর সাথে গোস্তাকি করবে, বেয়াদবি করবে, এই মানুষগুলি কিয়ামতের দিন কি বলবে আল্লাহর কোরআন থেকে শুনুন। আমার আল্লাহ বলতেছেন লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যারা রাসূলের সাথে কিয়ামতের দুনিয়ার জমিনে বেয়াদবি করবে এই মানুষগুলি কিয়ামতের ময়দানে হাঁটবে আর চিন্তা করবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, আজকে যদি জমিনের সাথে মিশা যাইতে পারতাম। যারা রাসূলের সাথে বেয়াদবি করবে এই মানুষগুলার ব্যাপারে কোরআনে একটা আইন হয়ে গেছে, রব্বুল আলামিন একটা আইন করলেন, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, হাবিবের সাথে যারা গোস্তাকি করবে, রাসূলের সাথে যারা গোস্তাকি করবে এই মানুষগুলা কিয়ামতের ময়দানে মনে মনে ভাববে আমি যদি মাটির সাথে মিশা যাইতে পারতাম, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, আল্লাহ যদি আমারে মাটির সাথে মিশাইয়া দিত তাইলে মুরাদনগর অমুক ইউনিয়নে অমুক গ্রামে হাবিবের ব্যাপার ফালতু কথা বলছিলাম ওই ব্যাপারে জবাব দেওয়া লাগতো না। আমি নবীনগরে অমুক জায়গায় নবীনগরে রাসূলুল্লাহ এই ফালতু কথা বলছিলাম এই ব্যাপারে জবাব দেওয়া লাগতো না। আমি কুমিল্লা বরুড়া থানায় এই কথা বলছিলাম রাসূলের ব্যাপারে আলতু ফালতু কথা জবাব দেওয়া লাগতো না। আমার রব্বুল আলামিন বললেন উপায় নাই, উপায় নাই, উপায় নাই, কারণ তোরা কেন ভুইলা গেলি, কেমনে ভুইলা গেলি? ফেরাউন আমার সাথে বেয়াদবি করেছে একটানা 400 বছর, আলেমরা সাক্ষী, একটানা 400 বছর বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় খোদা, সকলে নাউজুবিল্লাহ বলুন। একটানা 400 বছর বলেছে আমি বড় খোদা। আমার রব্বুল আলামিন জ্বর দেয় নাই, সর্দি দেয় নাই, পাতলা পায়খানা হয় নাই, ডায়াবেটিস তো আগে ছিলই না রে বাবা। রব্বুল আলামিন কয় পাগলারে শুনে নে, শুনে নে, শুনে নে, আমি আল্লাহর সিদ্ধান্তটা দেখে নে। রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের সাথে ফেরাউন 400 বছর শিরক করলো, আমার সমকক্ষ তার চেয়ে বানাইলো, আমি কোনোদিন তারে পাকড়াও করলাম না, কিন্তু যেই দিন পাকড়াও আমি করলাম ওই দিনের কথা তোমরা কেমনে ভুইলা গেলা? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে ফেরাউন যেই দিন ফাইনাল সিদ্ধান্ত করলো আজকে তোরে ফাইলে আর ছাড়বো না, ফেরাউনের সিদ্ধান্ত নিছে মুসা তোরে মাইরে এলাম, তোরে কাটতে আলবাম। আগে তোর এই মিজাইল এইগুলো আসিল না, এই রাইফেল বন্দুক কিছুই ছিল না, তলোয়ারের যুদ্ধ ছিল। আবার সেই তলোয়ারের যুদ্ধ আসবে, ইমাম মেহেদী আসতেছে, মারহাবা খান। বলে হুজুর কেমনে কইলেন? 70টা আলামত নবীজি বলছেন ইমাম মেহেদী আসবে। কয়টা আলামত? তার মধ্যে 66টা আলামত প্রকাশ হয়ে গেছে। আবার ওই বান্দরদের তালমুদ একটা বই আছে, আমি এটার কিতাব কমন, ইহুদিদের আবার কি গোড়ার ডিমের কিতাব, এই তালমুদ, এই বাটপার, যে বাটপার এখন মুসলমানদের অনেক কষ্ট দিতেছে, এদের মুরব্বীর একটা বই লিখে গেছে তাদের ধর্ম মতে, ওইটার মধ্যে লেখা ইহুদিদের কোন রাষ্ট্রই এই পর্যন্ত 80 বছরের বেশি টিকে নাই। কত বছরের বেশি টিকে নাই?
80 বছরের বেশি কোনো রাষ্ট্রপ্রধানই দেশ টিকাইতে পারে নাই। তাই মেহেদি আসবে, সেইটার হলো 4টা নিদর্শন বাকি রয়েছে। আর 76 বছর চলছে, 4 বছর, 80 বছরে তার 4 বছর বাকি আছে। এই ইসরায়েলের মানে তাদের দেশ ধ্বংস, তাদের কোন রাষ্ট্রপ্রধানই 80 বছরের বেশি ইহুদি রাষ্ট্র টিকাইতে পারে নাই। তাই সেইটার বাকি আছে 4 বছর। ইমাম মেহেদি আসবে, সেই নিদর্শন বাকি আছে 4টা। আবার তলোয়ারের যুদ্ধ আসবে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবে। মারহাবা কন্যা। যেই মসজিদে গৌতা মসজিদ, সিরিয়ার অন্যতম একটা মসজিদ গৌতা মসজিদ, সেই গৌতা মসজিদের নাম হয়েছে 1400 বছর আগে নবী বলেছেন মসজিদের নাম হবে মসজিদে গৌতা। সেই মসজিদ হয়ে গেছে সবুজ সাদা গম্বুজের মসজিদ হবে। সেই মসজিদে ইমাম মেহেদি ফজরের ইমামতি করার জন্য রেডি হবে, আকামাত হয়ে যাবে। অর্ধেক আকামাত হওয়ার পরে হাদিস আসছে, অর্ধেক আকামাত হওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বাবরি চুল মোবারক নিয়ে পানি পড়তে থাকবে চুল মোবারক থেকে। এই অবস্থায় তিনি মুসল্লি সেজে প্রথম কাতারে আসবেন। মানুষ একজন আর একজনকে বলবে ঈসা নবী, ঈসা নবী। এই কথাটা ইমাম মেহেদির কানে যাবে, সঙ্গে সঙ্গে তিনি পিছনে আসবেন, বলবেন আমি নবীর সামনে ইমামতি করতে পারি না। ঈসা রুহুল্লাহকে সামনে দিয়ে দিবেন। সেই দিন আর বেশি দূরে নয়। কেন? 1400 বছর আগে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1400 বছর আগে রহমাতুল লিল আলামিন মাত্র 6 বছরের শিশু। তা বিজ্ঞানীরা, আমি 4 দিন বা 5 দিন আগে, আমি ফেসবুক চালাইতে জানি না, আমার আইডি নাই, কিন্তু ইউটিউবের খবরটা আমি শুনি। দেশের খবর, আন্তর্জাতিক মানে খবর একটু জানার দরকার, মাহফিলে অনেক সময় অনেক কিছু বলা লাগে, এই চিন্তা করে ইউটিউবের খবরটা শুনি। খবর শুনতে যায় চমৎকার একটা খবর, আমার মন চাইছিল আমি গইড়ায় গইড়ায় কান্দি, কিন্তু গাড়ির মধ্যে গইড়ায় কান্দার মতো সুযোগ নাই। আমার মনে চেয়েছিল গাড়ি থামাও, আমি রসুল রসুল করে কাঁদতে থাকি অনেকক্ষণ। বলে কেন কেন হুজুর, কি হয়েছিল? 1400 বছর আগে অনেকগুলা বিজ্ঞানী সীমানার পারের মতো এলাকা মক্কা শরীফে আর কি, তারা পণ্ডিতি করতেছে, এক একজন এক এক বিজ্ঞানীর কথা বলতেছে। হঠাৎ করে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাত্র 6 বছর বয়স, মোবারক শিশু। নবীজি যায় বলতেছেন, এই তোমরা কি আলোচনা করছো? এরা বলতে, এই এতটুকু বাচ্চা, আবুদ্দা বোঝেন?